বন্ধুরা, আমি আজকে একটু কথা বলবো তোমাদের সাথে। এই যে নানান রকম বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বহু বছর ধরে, ঠিক আছে, একদিকে না ভালো, জানো তো। এই যে ধরো বৃদ্ধাশ্রমগুলোতে মানুষ থাকে এবং সেখানে নানান রকম সুন্দর সেবা এবং যত্ন করে মা বাবাগুলো, প্রত্যেকটা সন্তানের কথাই বলছি, নানান রকম সংসারের সমস্যা থাকে এবং সেখানে অনেক সময় মনে হয় ডেইলি ঝগড়াঝাঁটি সমস্যা, তার থেকে সন্তান এবং মেয়ে এবং ছেলে উভয়ের কথাই বলছি, মনে হয় যেন থাক মা বাবা একটা নিরাপদ আশ্রমে, আমাদের তো পয়সা আছে। হ্যাঁ, মা বাবার খুব কষ্ট হয়, এটা সত্যি কথা, কিন্তু সেখানে কিন্তু তারা সুরক্ষিত থাকে। বেশ ভালো ভালো যেসব বৃদ্ধাশ্রমগুলো রয়েছে, তাদের একই সমবয়সী কিছু লোকজনও রয়েছে। অতএব একদম মন্দ না। হয়তো আমরা ভিডিওর মাধ্যমে দেখে অনেক সময় খুব দুঃখ পাই, তবে তারা কিন্তু বলে তারা ভালো আছে, এটা সবচেয়ে বড় কথা। তাই এই বৃদ্ধাশ্রমগুলো হয়েছে একদিকে ভালো আমি বলবো। তবে আরেকটা কথাও আছে, অনেকে বলে যে বড়লোকের বাবা মারা বৃদ্ধাশ্রম থাকে আর গরিবের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে না, মানে, কিন্তু এটা কিছুটা হলেও সত্য। তবে গরিব বাড়িতেও তো ভিডিওতে বা আমরা আমাদের অনেক সমাজের কিছু লোকজনের কাছ থেকে অনেক রকমের গল্প শুনে থাকি যে তাদের উপরেও কত রকম সমস্যা হয়। তবে ধনীর ভেতরেও যেরকম সন্তানরা ভালো আছে, আবার গরিবের ভেতরেও সন্তানরা খারাপ আছে। সব গরিব ধনীর সবার মধ্যেই ভালো মন্দ সবাই রয়েছে এবং অনেক ক্ষেত্রে হয় মা বাবারাও কিন্তু ভালো হয় না বন্ধুরা, এটাও কিন্তু একদম বাস্তব সত্য কথা। সবসময় আমরা ছেলে বউয়ের নামে দোষ দিয়ে একটা পার পেয়ে যাই যে ছেলে বউ আমাদেরকে দেখে না, কিন্তু উল্টো দিকে যে তার অল্প বয়সের শ্বশুর শাশুড়ি বা বৃদ্ধ বয়সেরই বা শ্বশুর শাশুড়ি, তাদেরও অনেক সময় ব্যবহার খুব খারাপ হয়, সেটাও কিন্তু সত্যি কথা। তবে হ্যাঁ, কিছু মানুষ তো অবশ্যই খারাপ আছে। শ্বশুর শাশুড়িও তো একদিন একজনের সন্তান ছিল, আবার তারও শাশুড়ি ছিল, সেখানেও তার শেষ ছেলে বউ কিন্তু ছিল অবশ্যই, এটা বুঝতে হবে। সেই একটা সিরিয়াল হয়েছিল না, সাস ভি কভি বহুতি। তবে যে শাশুড়ি বর্তমানে, সে কিন্তু একদিনকে ওই বাড়িরই একটা বউ ছিল এবং তারও স্বামী ওই বাড়ির একটা ছেলে ছিল। তখন তারা কি বলতো, আমি কেন আমার শাশুড়িকে দেখবো, জানো তো, আরও তো ছেলে আছে, তার মেয়ে আছে, তারা দেখবে। আরে বাবা, তোমারও পালা আসছে কিছুদিন পরে, সময় তো তোমার জন্য তৈরি আছে, সেটা কিন্তু সে তখন জানে না। সে তখন ভাবে আমি আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, তার নানান রকম অসুখ বিসুখ হয়, এটা আমরা দেখবো কেন, আমাদের কোনো দায় পড়েছে, আরও তার সন্তানরা আছে, তারা দেখবে। কিন্তু বলে না, চাকা যে তোমার কাছেও ঘুরে আসবে, এটা কিন্তু সে তখন বুঝতে পারে না। তাই বেশ শ্বশুর শাশুড়ির উপরে নানান রকম কথাবার্তা সব বলতে থাকে একেবারে, তখন তার একেবারে জোশ, যাকে বলে সংসার পেয়ে গেছে, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন শক্তি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আছে কি, ছেলে বউয়ের এখন দাপট কাকে বলে। আরে বাবা, তুমিও শাশুড়ি হবে, সেই দিন কিন্তু বেশি দিন দেরি নেই। তাই প্রস্তুত থাকো, যা করবে সেটা কিন্তু ফিরে আসবে। তবে হ্যাঁ, এইটাও আবার ঠিক কথা, কিছু ভালো শ্বশুর শাশুড়ির আবার খারাপ হয়তো পরিস্থিতি, বা সে খারাপও হতে পারে। আমরা আমাদের মধ্যেই একটা ভালো মানুষ রয়েছে, একটা মন্দ মানুষ রয়েছে, তাই কাউকে ওইভাবে জাজমেন্ট করাটা ঠিক না অবশ্যই। তবে বৃদ্ধাশ্রম আমি মনে করি, আমার এতটুকু বয়সের ভাবনা, ভালো যদি সেখানে পরিষেবা সুন্দর হয়, অবশ্যই সেখানে যত্ন, ডাক্তার, চিকিৎসা সবটা ভালো হলে সেখানে সুরক্ষিত বৃদ্ধ বয়স্ক মা বাবা। সবাইকে টাটা। ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, তবে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবে কথাগুলো কতটা ভালো বললাম আর কতটা মন্দ বললাম। তবে গ্রামের বলে যে যারা চাষবাস করে তাদের মায়েদের তারা খুব যত্ন করে, তারাও অনেক খারাপ রাখে। প্রচুর ভিডিও দেখি আজকাল, আগে তো ধরো এত কিছু জানতাম না,
লোকের মুখে 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 শুনতাম। এখন তো আমরা ভিডিওতে অনেক কিছু দেখতে পাই। গ্রামের বাবা মারাও বা গরিব বাবা মারাও অনেক কষ্টে আছে, ছেলে বউ বা সংসারে অন্য অন্য মানে সদস্যদের কাছ থেকে অনেক নিপীড়িত হয়। সেইগুলো সবসময় আমরা তুলে ধরি না, কেন তাদের তো আর টাকা নেই। বৃদ্ধাশ্রমে থাকতে গেলে তো টাকা লাগবে, তো তাদের তো আর টাকা নেই, তাই তারা বৃদ্ধাশ্রমে থাকে না, তারা বাড়িতেই ওই যেমন অত্যাচার সেই অনুযায়ী বসবাস করে। সবাইকে টাটা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা।